ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হলাম বাস্তব সংখ্যার পার্ট 3 নিয়ে, টাইপ 2 সাধারণ ভগ্নাংশের প্রকাশ। এই বিষয়ের উপর আজকে আমরা অঙ্কের মাধ্যমে আলোচনা করব। লেটস স্টার্ট, শুরু করা যাক। এবার আমরা উমো নাম্বার থেকে শুরু করি। উমো নাম্বারটা যদি আমরা আগে করি তাহলে বাকি সবগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে, তাই প্রথমে উমো নাম্বার থেকে শুরু করলাম। উমো নাম্বারটা হচ্ছে 6.2309। ঠিক আছে, এখন 9-এর উপর একটা পৌনঃপুনিক দেওয়া, 3-এর উপর একটা পৌনঃপুনিক দেওয়া, তার মানে হচ্ছে 309 তিনোটার উপরেই পৌনঃপুনিক দেওয়া আছে। ঠিক আছে, এখন পৌনঃপুনিকওয়ালা সংখ্যাগুলো হচ্ছে, আমরা আগে দেখি কোন কোনগুলাতে পৌনঃপুনিক আছে। এই তিনটাতে পৌনঃপুনিক রয়েছে, 309 এই তিনোটাতেই পৌনঃপুনিক সংখ্যা। ঠিক আছে, তারপর দশমিকের পর একটা পৌনঃপুনিক ছাড়া সংখ্যা রয়েছে। দশমিকের আগে আর একটা পৌনঃপুনিক সংখ্যা রয়েছে। ঠিক আছে, দশমিকের আগের সংখ্যাটি হচ্ছে 6 এটা একটি পৌনঃপুনিক ছাড়া সংখ্যা। ঠিক আছে, এখন আমরা নিচে তিনটা 9 লিখলাম। এখন 9 লেখার উদ্দেশ্য কি সেটা বলতেছি। তিনটা 9 লেখার উদ্দেশ্য হলো 1.2, অর্থাৎ আমরা যখন কোনো দশমিক সংখ্যা লিখি সেটাকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা দশমিকের পরে একটা শূন্য বসাই, তাহলে হরে হবে 10 এবং লবে হবে 12। দশমিক সংখ্যাটাকে দশমিক ছাড়া এভাবে লিখতে পারি। তাই আমরা তিনটা পৌনঃপুনিক সংখ্যার জন্য তিনটা 9 ব্যবহার করেছি, তিনটা 9 লিখেছি। এবার বুঝতে পারছো তোমরা কেন 9 ব্যবহার হয়েছে, এবং যেই সংখ্যাটা পৌনঃপুনিক ছড়া সেটার জন্য আমরা 0 ব্যবহার করেছি। ঠিক আছে, এখন পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলোর জন্য আমরা তিনটা 9 এবং 0 ব্যবহার করেছি সেটা হরে উল্টো দিক থেকে লিখব। ঠিক আছে, উল্টো দিক থেকে হলে তিনটা 9 প্রথমে হবে, তারপর পৌনঃপুনিক ছাড়া সংখ্যার জন্য যেটা 0 সেটা শেষে বসবে। এবার লবে কি বসবে? লবে বসবে, আমরা যে দশমিক সংখ্যাটা প্রথমে আমাদের অঙ্কের ধরাতে দেওয়া আছে সেটা আমরা দশমিক ছাড়া পুরোপুরি বসিয়ে দিব। ঠিক আছে, এটা পুরোপুরি বসিয়ে দিলে 62309 এটা পুরোটাই বসিয়ে দিলাম। এখন এটা পুরোটা বসিয়ে দিলেই অঙ্ক এখানে শেষ না, আরও কাজ আছে। যে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা সেটা বাদ দিয়ে পৌনঃপুনিক সংখ্যা বাদ দিয়ে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে সেগুলা মাইনাস করে দিতে হবে। এই সংখ্যাটা থেকে পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা মাইনাস করে দিলাম, তাহলে 62 আমরা কি করব, মাইনাস করে দেব। ঠিক আছে, পৌনঃপুনিক ছাড়া সংখ্যা মাইনাস করে দেওয়ার পর যে ফলাফলটা পাবো, অর্থাৎ আমরা একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে যে ফলাফলটা পাবো সেটা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, এখন আমরা উপরে লবের অংশ থেকে যখন 62 বাদ দিব তাহলে আমরা পাবো 62185, এবং হরে তো একই থাকবে। এখন লব ও হরকে যখন আমরা ভাগ করব, ভাগ করার পরে যেটা পাবো সেটা হবে 6.2309। এভাবে রিপিটলি আসতে থাকবে। তো রিপিটলি আসতে থাকার কারণে আমরা ওই যে আমাদের যে ফলাফলটা আসছে এখন সেটা ওই প্রথম নাম্বার অঙ্ক করার জন্য আমরা যে ধরাটা ধরেছিলাম ওইটাই, তাই এটাতে পৌনঃপুনিক ব্যবহার হয়েছে। একইভাবে গ নাম্বার করি, চলো। তাহলে এখানের মধ্যে যেহেতু গ নাম্বারে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক দেওয়া আছে, তাহলে পৌনঃপুনিক দেওয়া সংখ্যা একটা, দশমিকের আগে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা একটা, দশমিকের আগে পৌনঃপুনিক সংখ্যা একটা। ঠিক আছে, তাহলে এখন আমরা অঙ্কটা কিভাবে করব? পৌনঃপুনিক সংখ্যা আছে, পৌনঃপুনিক এই একটা সংখ্যার জন্য আমরা হরে একটা 9 ব্যবহার করব এবং দশমিকের জন্য একটা 0 ব্যবহার করব। ঠিক আছে, তাহলে হরে হবে 90 এবং লবে দশমিক সংখ্যাটাকে দশমিক উঠিয়ে এমনি বসিয়ে দিব, তাহলে 378। এখান থেকে যে দশমিক অংশটাতে যেখানে পৌনঃপুনিক নাই, পৌনঃপুনিক সংখ্যাটা ছাড়া যে দুটি সংখ্যা আছে 37। ঠিক আছে, এই 37টা বাদ দিব, ঠিক উমো নাম্বারের মতোই 37 বাদ দিলাম।
বাদ দিলে এখন আমরা যখন ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমরা যে আনসারটা পাবো সেটা আমাদের গ নাম্বারের প্রথম ধারাটার সাথে মিলে যাবে। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করার পালা। চলো তাহলে ক্যালকুলেশন করি। নিচে 90 বসিয়ে দিলাম, যেহেতু 90 থেকে কিছু বাদ দিতে হবে না। 378 এটা থেকে যখন 37 আমরা বাদ করব, 37 বাদ করলে আমরা পাবো 341। ঠিক আছে, তারপর এখন এটার ফলাফল আসবে কত? 3.7888। অনেকগুলো অসংখ্যায়িত মানে কি মান চলে আসবে। তো 888 এগুলোর জন্যই মূলত গ নাম্বারের ধারাতে আমাদের পৌনঃপুনিক ব্যবহার হয়েছে। ঠিক আছে, এই পৌনঃপুনিক উপরের যেই ধারাটা যা এবং আমাদের আনসারও তাই চলে আসবে, তাহলে আমাদের অঙ্কটি সঠিক। চলো তাহলে এবার গ নাম্বারটা করা যাক। গ নাম্বারে 0.1332 পরে কিন্তু পৌনঃপুনিক দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, একটা পৌনঃপুনিক সংখ্যার জন্য একটা 9 দিলাম আর দশমিকের জন্য একটা 0 লিখলাম, তাহলে হরে হলো 90। এখন লবে আমরা কি লিখবো? দশমিক ছাড়া একসাথে সংখ্যাগুলো লিখবো। তাহলে প্রথমে 0, আমরা জানি প্রথমে 0 বসে না, তাই 13 লিখে দিলাম। 13 থেকে আমরা কি বাদ করব? পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে সেটাই বাদ করব। তাহলে পৌনঃপুনিক ছাড়া 1 লেখা আছে, তাই 1টা বাদ করলাম। তো বাদ করলে আমরা 13 থেকে যখন 1 বাদ করব তাহলে 12 পাবো এবং হরে হবে তখন 90। তো এখন এটার ভাগ করলে যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে 0.1333। তো অসংখ্যায়িত আসার কারণেই কিন্তু আমাদের পৌনঃপুনিক ব্যবহার হয়েছে, তাহলে বোঝা যায় আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। ঠিক আছে, ক এবং খ তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।